হিজরি নববর্ষের তাৎপর্য। আকাশে মহররমের চাঁদ উদিত হয়ে ১৪৪৬ হিজরি সনকে আল বিদা জানিয়ে হিজরি নববর্ষে ১৪৪৭-এর আগমন ঘটছে। আমরা এ নববর্ষকে জানাই খোশামতেদ। প্রতি বছর জিলহজ মাসের শেষ দিনের অবসান ঘটিয়ে পশ্চিম আকাশে মহররম মাসের নতুন চাঁদ উদিত হয়ে হিজরি নববর্ষের আগমন বার্তা ঘোষণা করে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পঙ্কুতি তখন বারবার মনের কোণে উদিত হয়। কবি বলেন, ফিরে এলো আজ সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। কবি আরও বলেছেন, ওরে বাংলার মুসলিম তোরা কাত, এনেছে এজিদি বিদ্বেষ পুনঃ মহররমের চাঁদ। চান্দ্র বর্ষপঞ্জিকার অন্তর্ভুক্ত অনন্য পবিত্রতার সৌরভে সুরভিত হিজরি নববর্ষ চন্দ্র পরিক্রমের নিয়মনীতি অনুযায়ী আপন ঘূর্ণি গতিপথে ঘুরে ঘুরে আমাদের মাঝে আবির্ভূত হয় নবচাঁদ বা হেলালের উদয়ের মধ্য দিয়ে। হিজরিসরের প্রথম মাস মহররম। এ মহররমের ১০ তারিখকে বলা হয় আশুরা। এ আশুরার দিনটি সৃষ্টির আদিকাল থেকে অনেক ঘটনার সাক্ষী হলেও সেসব ছাপিয়ে এদিন বিশেষভাবে মহিমান্বিত হয়েছে কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে। কারবালার সে ট্র্যাজেডির কারণে হিজরি নববর্ষের প্রথম দিন আনন্দের হয় না, যেমনটা হয় পহেলা বৈশাখে কিংবা জানুয়ারি শুরুর মুহূর্তে। হিজরি সনের গোড়াপত্তন হয় প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরতের স্মৃতিকে ধরে রাখার জন্য। এই হিজরত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ঐতিহাসিক জোসেফ হেল লিখেন, ইট ইজ এ টার্নিং পয়েন্ট ইন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ দ্য প্রফেট, দ্য গ্রেট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। হিজরত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও কর্মে নতুন বাক আনয়ন করে ইসলামের ইতিহাসে উন্মোচিত করে বৃহৎ দিগন্তের। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, দ্য হিজরা with which the Makkan period ended and the Madina period began proved a turning point in the life of Muhammad. হিজরতের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের অবসান ঘটে এবং মদিনার জীবনে সূত্রপাত ঘটে, যা তার জীবনে সূচিত হয় এক নতুন দিগন্তের। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬১০ খ্রিস্টাব্দে ২৭ রমজান রাতে মক্কা মুকাররমার পবিত্র হেরা গুহায় প্রথম ওহী লাভ করেন। এর ৩ বছর পর আল্লাহ জাল্লা শানুহু তাকে নির্দেশ দেন, ওয়া আজির আশিরা তাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করে দিন। ফাজদা বিমাত্রু মারু, অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। গুটি কয়েক সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া মক্কার কাফির মুশরিকরা তার আহ্বানে সাড়া তো দিল না, বরং তারা তার প্রচার কার্যে নানাভাবে বাধার সৃষ্টি করতে লাগল। অত্যাচার, জুলুম ও নির্যাতন সংঘবদ্ধভাবে চালাতে লাগল, এমনকি সামাজিক বয়কট পর্যন্ত করল। কিন্তু তিনি তার উপর অর্পিত আল্লাহ দেয়া দায়িত্ব পালন করা থেকে একটুও পিছু হটলেন না। কাফির মুশরিক নেতারা তাকে নানা প্রলোভন দেখিয়ে কাবু করতে চাইলে তিনি দৃঢ়তার সাথে বললেন, আমার এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দিলেও আল্লাহ আমাকে যে দায়িত্ব পালন করতে দিয়েছেন তা থেকে কোনো অবস্থাতেই বিরত হব না। ইতোমধ্যে ধীর গতিতে হলেও অনেক সৌভাগ্যবান ব্যক্তি ইসলামে দাখিল হতে লাগলেন, তবুও কাফির মুশরিকদের অত্যাচারে নিত্য নতুন মাত্রা সংযোজিত হতে লাগল। এক পর্যায়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র কাফির মুশরিকরা করল। রাতের অন্ধকারে তার গৃহ ঘেরাও করল। আল্লাহ নির্দেশে তিনি তার বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে রেখে অতি সন্তর্পণে গৃহ থেকে বের হয়ে গেলেন এবং তার নিত্য সহচর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে তার মাতুলালয় তদানীন্তন ইয়াসরিবের উদ্দেশ্যে রওনা হলেন। তার আগে তার নির্দেশে মক্কা মুকাররমা থেকে অনেক সাহাবী ইয়াসরিবে গিয়েছেন। যখন ইয়াসরিবে রটে গেল যে তিনি আসছেন, তখন সেখানকার প্রায় ৫,০০০ অধিবাসীর মধ্যে এক অনন্য আনন্দ আমেজ জেগে উঠল। কবিরা তাকে সংবর্ধনা জানানোর জন্য কাসিদা রচনা করল। প্রায় ১৫ দিন ধরে উত্তর দিকে ২৯৬ মাইল মরু কঙ্কর পথ উঠে চড়ে অতিক্রম করে তিনি ইয়াসরিবের উপকণ্ঠে কুবা নামক স্থানে উপস্থিত হলেন।
সেখানে কয়েকদিন অবস্থান করে একটি মসজিদ নির্মাণ করে হাজার হাজার নারী পুরুষ শিশু বৃদ্ধসহ এক বিরাট আনন্দ মিছিল নিয়ে তিনি কুবা থেকে ৩ মাইল দূরে ইয়াসরিব নগরীর দিকে অগ্রসর হলেন। পথমধ্যে বনি সালিম মহল্লায় সর্বপ্রথম জুম্মার সারাত আদায় করলেন। মিছিল এগোনোর সময় নারী ও বালক বালিকার কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, তালাইয়াল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুক্রু আলাইনা মা দা লিল্লাহি দায়ী। সে এক হৃদয় উজাড় করা আনন্দ ফোয়ারা যেন প্রবাহিত হচ্ছিল। শত শত বালিকা সমবেত কণ্ঠে সুললিত উচ্চারণে সুউচ্চ স্বরে বলছিল, ইয়া হাব্বাজা মুহাম্মাদান মিন জারি, কি আনন্দ কি আনন্দ, মুহাম্মদ আমাদের প্রতিবেশী হবেন। ইয়াসরিবে পৌঁছার সঙ্গে সঙ্গে এ প্রাচীন নগরের নামকরণ হয়ে গেল মাদিনাতুন নাবি, নাবির নগরী, যা এখন মাদিনা মুনওয়ারা নামে আলোকিত নগরী। ৬২২ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। তখন থেকে হিজরতের প্রথম বছর, দ্বিতীয় বছর এমনিভাবে বছরের হিসেব করা হচ্ছিল। এখানে উল্লেখ্য, তদানীন্তন আরব দেশে ১২ মাসে বছর হওয়ার রীতি প্রচলিত থাকলেও নির্দিষ্ট কোনো সন বা বর্ষপঞ্জিকার হিসাব ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। এর প্রায় ৫০ দিন পূর্বে ইয়েমেনে খ্রিস্টান রাজা আব্রাহা কাবা শরীফ ধ্বংসের হুকুম খলব এটে এক বিরাট হস্তিবাহিনীসহ মক্কার কাছে ৩ মাইল দূরে এসে উপস্থিত হলে একঝাত আবাবিল ঠোঁটে ও পায়ে কঙ্কর এনে সেই বাহিনীর ওপর এমন ক্ষিপ্রবেগে নিক্ষেপ করে যে সমস্ত হস্তিবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। তখন থেকে আরবদের কাছে আমল ফিল বা হস্তিবর্ষ নামে একটি বর্ষ গণনা চালু হলেও তা প্রাতিষ্ঠানিকতা লাভ করতে পারেনি। মদিনায় মুনাওয়ারায় হিজরত করে আসার ফলে ইসলামের ইতিহাসে সুদূর প্রসারী বিজয়ের নবনব অধ্যায় যেমন সংযোজিত হয়েছে, তেমনি ইসলামের অনুশাসন পালনের নতুন নতুন বিধানও নাজিল হয়েছে। ইতপূর্বে সালাত কায়েমের বিধান নাজিল হলেও তা সুষ্ঠু ও নির্বিঘ্নে আদায় করা শুরু হয়েছে হিজরত করে আসার ফলে। মসজিদুন নবী কায়েম হয়েছে, জাকাতের বিধান প্রতিষ্ঠিত হয়েছে, রমাদান মাসের সিয়াম মাসব্যাপী পালনে বিধান নাজিল হয়েছে, সম্পত্তি উত্তরাধিকারিত্বের বিধান নাজিল হয়েছে, হজের বিধান নাজিল হয়েছে। এমনিভাবে ইসলামের পরিপূর্ণতা এসেছে, যে কারণে হিজরত বিজয়ের একটি সুদূর মাইলফলক হিসেবে পরিগণিত হয়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে বিস্তৃত ঘটে তদানীন্তন পৃথিবীর অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে। বিভিন্ন প্রদেশের আমির বা গভর্নরদের কাছে চিঠিপত্র লেখার ক্ষেত্রে কিংবা নথি ফরমান, দলিল দস্তাবেজ ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে তারিখ হিসেবে শুধু মাসের নাম লেখা হতো। নির্দিষ্ট কোনো সন বা বর্ষপঞ্জিকার হিসাব না থাকায় মাসের নামটি যে কোন বছরের তা বোঝা যেত না, ফলে দারুণ জটিলতার সৃষ্টি হতো। একটি প্রদেশের গভর্নর হজরত আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু শুধু শাবান মাস লেখা একটি চিঠির উল্লেখ করে লিখলেন, শুধু মাসের নাম লেখা থাকার কারণে দারুণ জটিলতার সৃষ্টি হচ্ছে। এরই প্রেক্ষিতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবায়ে কেরাম সমন্বয়ে সন উদ্ভাবনের জন্য একটি বলিষ্ঠ কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণের মধ্যে ব্যাপক আলোচনা হল। কেউ বললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের বছর থেকে গণনা করে নতুন সল প্রবর্তন করা হোক। কেউ বললেন প্রথম ওহী লাভের বছরের কথা, কেউ বা ওফাতের বছরের বললেন, কিন্তু হজরত আলী কার্রামাল্লাহু ওয়াজাহু বললেন হিজরতের বছরের কথা। তিনি যুক্তিও দিলেন, সবাই তা গ্রহণ করলেন। হিজরিতের ১৭ বছর পর ৬৩৯ খ্রিস্টাব্দে হিজরি সনের প্রবর্তন হল। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের ঘটনা ঘটলেও আরবের প্রচলিত মাসগুলোর ক্রম ঠিক রাখার জন্য প্রথম মাস মহররমের ১ তারিখ থেকেই এ নতুন সন গণনা নির্ধারিত হল। বিশ্বে প্রচলিত সবচেয়ে পবিত্র সন হচ্ছে হিজরি সন এবং পৃথিবীর প্রায় ২২৫ কোটি মুসলিমের কাছে এ সন অতি প্রিয়, কারণ এ সনের ১০ মহররম পালিত হয় আশুরা, সফরের শেষ বুধবারে আখেরি চাহার সোমবা, ১২ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী, ১১ রবিউস-সানি ফাতেয়া ইয়াজদাহুম, ১৫ শাবান লাইলাতুল বারাত, রমজানের মাসব্যাপী সিয়াম, ২৭ রমজান লাইলাতুল কদর, রমাদানের শেষ জুম্মা জুম্মাতুল বিদা, পহেলা শোয়াল ঈদুল ফিতর, ৮ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত মক্কা মুকাররমায় যাদের যাবার সামর্থ্য আছে তাদের জন্য হজ, ১০ জিলহজ সারা মুসলিম দুনিয়ায় পালিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ।
এখানে উল্লেখ্য আমাদের বাংলা সনটিও হিজরি সনকে 963 হিজরিকে প্রথম বছর ধরে সৌর গণনায় এনে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবরের আমলে প্রবর্তিত হয়। উল্লেখ্য 639 খ্রিস্টাব্দে হিজরি সন প্রবর্তন করেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার এক বছর পর 640 খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশে ব্যাপকভাবে ইসলাম প্রচার শুরু হয়। হিজরি সনের প্রতিটি মাস গণনা শুরু হয় চন্দ্র উদয়ের সময় থেকে। চাঁদ দেখার মধ্যে একটা আনন্দ সৌকর্য রয়েছে, বিশেষ করে ঈদের চাঁদ দেখায়। চাঁদ দেখার মধ্যে এ সনের গুরুত্ব রয়েছে। এর মাস 29 দিনে কিংবা 30 দিনে হয়। সূত্র মাসিক তর্জুমান।